তো আজকে কথা বলবো আইফোনের ডিসপ্লে বিষয় নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আইফোন 14 প্রো। তো আইফোন 14 প্রো, 14 প্রো ম্যাক্স, 15 প্রো, 15 প্রো ম্যাক্স, 16 প্রো, 16 প্রো ম্যাক্স যে ডিসপ্লেগুলো ফ্লিকার করে, গ্রিন হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়, তো এগুলো কিন্তু ডিসপ্লে চেঞ্জ ছাড়া ঠিক করে দেওয়া সম্ভব। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আইফোন 14 প্রো। তো এটা দেখেন এখন চলে আসছে, বাট এটা মাঝে মধ্যে গ্রিন হয়ে যায়, ফ্লিকার করে, অথবা আপনাদের ডিভাইসগুলো ক্যামেরা ব্লার হয়ে যায়, 1x কাজ করে, 2x কাজ করে না, এই ধরনের যে প্রবলেম, অথবা ব্যাকশেলগুলো ভেঙে গেছে, ব্যাকশেলগুলো কিন্তু আমাদের কাছে চাইলে রিপ্লেস করতে পারবেন। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ডিসপ্লেটা ফ্লিকার করে বা ডিসপ্লেটা গ্রিন হয়ে যায়, বিভিন্ন ধরনের ইস্যু হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখন হয়তো বা প্রবলেম করতেছে না, আবার প্রবলেম হয়ে পরে গ্রিন হয়ে যায়। এই যে যে ধরনের প্রবলেমগুলো, এগুলো কিন্তু ডিসপ্লে চেঞ্জ করা লাগে না। ডিসপ্লে চেঞ্জ হয়, ডিসপ্লে যে ফ্লাক্স কেবল আছে, ফ্লাক্স কেবল রিপেয়ার করে কিন্তু কাজগুলো কমপ্লিট করা যায়। আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে, আপনাদের ডিসপ্লেতে, আইফোনের ডিসপ্লেগুলো ক্যামেরা ইস্যু হয়ে যায়, অথবা ডিসপ্লেগুলো ব্লার হয়ে যায়, গ্রিন হয়ে যায়, ক্যামেরা ইস্যু হয়ে যায়, তাহলে এগুলো কিন্তু রিপ্লেস করতে পারবেন বা রিপেয়ার করতে পারবেন। তো আজকে কথা বলবো আইফোনের ডিসপ্লে বিষয় নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আইফোন 14 প্রো। তো আইফোন 14 প্রো, 14 প্রো ম্যাক্স, 15 প্রো, 15 প্রো ম্যাক্স, 16 প্রো, 16 প্রো ম্যাক্স যে ডিসপ্লেগুলো ফ্লিকার করে, গ্রিন হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়, তো এগুলো কিন্তু ডিসপ্লে চেঞ্জ ছাড়া ঠিক করে দেওয়া সম্ভব। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আইফোন 14 প্রো। তো এটা দেখেন এখন চলে আসছে, বাট এটা মাঝে মধ্যে গ্রিন হয়ে যায়, ফ্লিকার করে, অথবা আপনাদের ডিভাইসগুলো ক্যামেরা ব্লার হয়ে যায়, 1x কাজ করে, 2x কাজ করে না, এই ধরনের যে প্রবলেম, অথবা ব্যাকশেলগুলো ভেঙে গেছে, ব্যাকশেলগুলো কিন্তু আমাদের কাছে চাইলে রিপ্লেস করতে পারবেন। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ডিসপ্লেটা ফিক্স। ভিডিওতে এতক্ষণ দেখতে পেয়েছিলেন যে আইফোনে যে গ্রিন স্ক্রিন হয়ে যায়, ফ্লিকার করে, ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, 14 প্রো, 14 প্রো ম্যাক্স, 15 প্রো, 15 প্রো ম্যাক্স যে ডিসপ্লে ইস্যুগুলো হয়, কিভাবে রিপেয়ার করি ডিসপ্লে চেঞ্জ ছাড়া। কস্টের মধ্যে ডিসপ্লে যে ফ্ল্যাক্স কেবল থাকে, ফ্ল্যাক্স কেবল রিপেয়ারের মাধ্যমে এই কাজগুলো করে দেওয়া হয়। কোনো প্রকার কোনো ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষে কিন্তু আলহামদুলিল্লাহ মোবাইলটা, যেহেতু ডিসপ্লের কোনো চেঞ্জ হয়নি, শুধু রিপেয়ার করা হয়েছে। যদি এই ধরনের প্রবলেম হয়, ডিসপ্লে ফ্লিকার করে, গ্রিন হয়ে যায়, এই ধরনের হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের সাথে আসলে রিজনেবল কস্টের মধ্যে এই কাজগুলো করে নিয়ে যেতে পারবেন।